ডিগ্রি পাস করার পরে মাস্টার্সে আর ভর্তি হই নাই। সো মানে ডিগ্রি পাস বেকার কথাটা আসলে শুনতে একটু সুন্দর শোনা যায়। বাট মাস্টার্স পাস বেকার এই কথাটা শুনতে আসলে অত সুন্দর শোনা যায় না। এই কথাটা আমি একবার পড়ছিলাম হচ্ছে হুমায়ূন আহমেদ স্যারের 'অপেক্ষা' বইয়ের ভিতরে। সেখানে যেই ইমন আর হচ্ছে যে সুপ্রভা আছে, সুপ্রভার চাচা হচ্ছে সে আ অনার্স বা হচ্ছে ডিগ্রি কমপ্লিট করার পরে আর সে হচ্ছে মাস্টার্সে ভর্তি হবে না। সো আমি প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তি হই নাই। আমার অন্য কিছু প্ল্যান আছে। সো ওই জায়গা থেকে মনে পড়লো যে আসলে যদি মাস্টার্স কমপ্লিট করি, কমপ্লিট করার পরেও যদি চাকরি না হয় সেক্ষেত্রে শুনতে হবে যে মাস্টার্স পাস বেকার। সো ডিগ্রি পাস বেকার এই কথাটা মোটামুটি মেনে নেওয়া যায়। বাট মাস্টার্স পাস বেকার এই জিনিসটা তেমন একটা মেনে নেওয়া যায় না। তো এই জিনিসটা মানে আমি হাসতেছি আর এখানে বলতেছি আমার কয়েকটা ফ্রেন্ড হচ্ছে অনেক বেশি চেষ্টা করছিল মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য বা করার জন্য। বাট আমি হই নাই। আমার অন্য কিছু প্ল্যান আছে। সো প্ল্যানগুলা হচ্ছে আম ১ম যে প্ল্যানটা, সেই প্ল্যানটা আমি অলরেডি বাস্তবায়ন করতেছি। আমি যদি মাস্টার্সে ভর্তি হই সেক্ষেত্রে সেখানে আমার ক্লাস, যাওয়া আসা আরও অনেকগুলা বিষয় আছে। সেই বিষয়গুলা মানি আ করে এরপর হচ্ছে আমার প্ল্যানগুলা বাস্তবায়ন করাটা পসিবল না। সো প্ল্যানগুলার ভিতরে ১ম প্ল্যানটা হচ্ছে আমার ইংলিশে জড়তা আছে এবং ইংলিশে জড়তাটা কাটানোর জন্য আমি এই পুরো রমজান মাসে একটা ৩০ দিনের চ্যালেঞ্জ নিছি। যেই চ্যালেঞ্জে আমি চেষ্টা করব ইংলিশে কথা বলার জড়তাটা কাটানোর জন্য। এবং 2nd যে জিনিসটা সেটা হচ্ছে জব প্রিপারেশন নেয়া ইজ ভেরি ইম্পোর্টেন্ট। সো মাস্টার্স হচ্ছে এডুকেশন লেভেলের এটা হচ্ছে একটা প্রফেশনাল কোর্স। সো এটা মেবি করলেও হয়, না করলেও হয়। এই জায়গা থেকে ডিগ্রি করার পরে আমার মনে হয়েছে যে আসলে এখন জব প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি অন্যান্য মানে সরকারি যে চাকরিগুলো আছে সেগুলোর জন্য প্রস্তুতি নেওয়া। আর হচ্ছে আহ অন্যান্য কর্পোরেট যে চাকরিগুলো আছে সেগুলোর জন্য প্রস্তুতি নেওয়া। দিন শেষে আসলে ওই জিনিসটা রিয়ালাইজ করলাম যে ডেফিনিটলি পড়াশোনা যে পর্যন্তই হোক না কেন একটা স্কিল দরকার আছে। স্কিলটা সেটা যেকোনো স্কিল হইতে পারে। হাতের কাজ বা অন্যান্য যেকোনো স্কিল হইতে পারে। সেই স্কিল থাকাটা ম্যান্ডেটরি। সো আমি যদি এখন বর্তমানে হচ্ছে মাস্টার্সে ভর্তি হয়ে যাই সেক্ষেত্রে আমার ওই স্কিলটা আমি হচ্ছে আয়ত্ত করতে পারবো না। সময় পাবো না যেহেতু পড়াশোনায় এটা সময় দিতে হবে। আ এইজন্য হচ্ছে আমি মাস্টার্সটাকে একটু স্কিপ করছি ১ বছরের জন্য। আ হয়তো যদি সময় হয় পরবর্তীতে শেষ করে নিবো। এ হচ্ছে আমার মানে পরিকল্পনা যে এবার হচ্ছে আমি মাস্টার্সটা করবো না, ভর্তি হবো না। আর এছাড়া আরও বেশ কিছু পরিকল্পনা আছে। সেটা হচ্ছে আমি চেষ্টা করতেছি একটা যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং জানি, এরপরে হচ্ছে আ Facebook অ্যাড বিষয়ক নলেজ আছে এবং AI নিয়েও অনেক বেশি ঘাটাঘাটি করতেছি। সো চেষ্টা করতেছি ওই জায়গায় আরও বেশি সময় দেওয়া যায় নাকি এবং কনটেন্ট ক্রিয়েশন এ আরও বেশি সময় দেওয়া যায় নাকি সেই জিনিসটা চেষ্টা করা। সো আমার এখন প্ল্যান হচ্ছে আমার যে মূল এই চ্যানেলটা আছে এই চ্যানেলটার ভিতরে আমি ট্রাভেল ব্লগ এবং ফার্মিং ব্লগ এই জিনিসগুলো দিব যেহেতু আমাদের একটা ফার্ম আছে। তো বেকার বসে না থেকে এখানে কাজ করাটা অনেক বেশি বেটার এবং এখানে কাজ করতেছি এবং ফার্মিং ব্লগ তৈরি করতেছি। এক্ষেত্রে আমার জড়তাটা কেটে যাইতেছে এবং আমি চেষ্টা করব ট্রাভেল ব্লগ বানানোর জন্য। এটা হচ্ছে আমার অন্যতম আইডিয়াগুলোর ভিতরে আরেকটা তো হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং যেহেতু পারি এবং Facebook অ্যাড সম্পর্কেও জানা আছে, AI নিয়েও ঘাটাঘাটি করতেছি। ওই রিলেটেড আসলে কিছু করা যায় নাকি সেই জায়গায় এখন হচ্ছে অনেক বেশি সময় দিব এবং সবচাইতে বেশি সময় দিব হচ্ছে কনটেন্ট ক্রিয়েশন এ। সো এই জায়গাটা যদি আমি স্ট্রং করতে পারি এবং আমার ইংলিশটাকে যদি আমি একটু স্ট্রং করতে পারি তাহলে মনে হয় যে আমি কেরিয়ারে আরও অনেক বেশি আগে যাইতে পারবো এবং আমি চেষ্টা করব মাস্টার্সটাও সম্পন্ন করার জন্য। তো হঠাৎ করে এখানে যখন আমি হচ্ছে সরিষার যেই গাছগুলো আছে ওইগুলো উঠাইতেছিলাম আর মনে পড়তেছিল যে আসলে আমি হুমায়ূন আহমেদ স্যারের যে 'অপেক্ষা' বইটা ছিল ওই বইটা পড়ছিলাম। বইটার ভিতরে একটা জায়গায় হচ্ছে যেই সুপ্রভার চাচা ছিল, চাচা মাস্টার্স করবে না। কারণ সে হচ্ছে যে অনার্স পাস বা ডিগ্রি পাস বেকার এই জিনিসটা মেনে নেওয়া যায়। বাট মাস্টার্স পাস এই জিনিসটা আসলে মেনে নেওয়া যায় না। তো ওই জায়গা থেকে সে মাস্টার্স করবে না। তো পরে ভাবলাম যে আসলে আমি আমার যেই
পরিকল্পনা বা আমি কেন মাস্টার্স করতেছি না সেই জিনিসটাও আপনাদের সাথে একটু শেয়ার করি।